আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট নতুন গুড় দিয়ে মুড়ির মোয়া। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। এখানে আমি ঝোল গুড় নিয়েছি, আপনারা যে কোনো গুড়ই নিতে পারেন। গুড়ের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যতটুকু লাগবে বা যতটুকু মোয়া আপনারা বানাতে চান সেই পরিমাণ বুঝে গুড়টা দিয়ে নেবেন। এখন আমি গুড়টা জাল করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে গুড়টা রেডি করতে। গুড়টা কিন্তু নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে যাবে আর পোড়া একটা গন্ধ করবে, এই জন্য নাড়তে হবে। আর একটা বাটির মধ্যে পানি নিয়ে তার মধ্যে একটু গুড় দিয়ে দেখতে হবে। যখন একটা আঠালো ভাব হবে তখন বুঝতে পারবেন হয়ে গেছে। আমি দেখলাম এখনো হয়নি, আর একটু জাল করতে হবে। আপনারা 2-1 বার চেক করবেন, তাহলেই পারফেক্ট হবে। আমি আবারও দেখছি, এখন মোটামুটি হয়ে গেছে। গুড়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। গুড়টা কিন্তু এক জায়গায় দলা বেঁধে আছে। যখন এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে মুড়ি দিয়ে দিতে হবে। এখন আমি অল্প অল্প করে মুড়ি দিয়ে দিব। যখন মুড়ি দিতে হবে তখন চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে আর খুব ভালোভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আপনারা কিন্তু কম বেশি সেটা গুড়ের উপর নির্ভর করবে, ঠিক করে নেবেন। যদি গুড়টা পরিমাণে বেশি দেন সেই ক্ষেত্রে পরিমাণে মোয়াটা বেশি হবে, আর গুড়ের পরিমাণ যদি কম দেন সেই ক্ষেত্রে মোয়ার পরিমাণ কম হবে। গুড়ের পরিমাণটা আপনারা ঠিক করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে মুড়ি দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটা মুড়িতে গুড়টা খুব ভালোভাবে লাগে। দেখেই কিন্তু বুঝতে পারছেন, যখন এই পর্যায়ে থাকবে তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে, আর মুড়ি লাগবে না। আর হাত দিয়ে এভাবে একটু চেক করে নেবেন যে মোয়ার মতো আঠালো হয়েছে কিনা। হয়ে গেছে। আমি কিন্তু চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি আর হাতে পানি লাগিয়ে নিয়েছি। তেল লাগানোর কোনো দরকার নেই। এখন আমি মোয়াগুলো বানিয়ে নিব। অবশ্যই গরম থাকা অবস্থায় মোয়াগুলো বানাতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোয়া হবে না, কড়ার মধ্যেই কিন্তু একদম জমে যাবে। যদি মোয়া বানাতে বানাতে মুড়িগুলা জমে যায় সেক্ষেত্রে আবার একটু চুলার উপর দিয়ে গরম করে তারপরে বানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এই মোয়াটা কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন 1 মাস 1.5 মাসের মতো এয়ারটাইট বক্সে করে। দেখতে পারলেন সবগুলো মোয়া কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আর আপনারা সাইজটা আপনাদের মতো করে নেবেন, ছোট বড় আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই বানিয়ে নেবেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।